আসসালামু আলাইকুম। এর আগের পর্বগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের লাম্পিওয়ালা বাছুরগুলো মোটামুটি অনেকগুলো আক্রান্ত ছিল। তো সেগুলোর মধ্যে একটু বেশি অসুস্থ ছিল, মোটামুটি 2 থেকে 3টার মতো। তো আলহামদুলিল্লাহ সেই 2-3টার মধ্যে 2টি বাছুর মারা গেছে এবং বাকি যে বাছুরগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। তো আশা করি আর কোনো আমাদের এখানে মর্টালিটি বা মারা যাওয়ার মতো কোনো আর অবস্থা কোনো হবে না, কেননা যে বাছুরগুলো আছে সেগুলো আগের থেকে অনেক ভালো পর্যায়ে আছে। আর এখন যে বাছুরগুলো আছে এগুলোর মধ্যে একটি বাছুর একটু বেশি অসুস্থ। তো তারপরও মনে হয় না যে এমন কোনো সিচুয়েশন আসতে পারে যে মারা যাবে বা এমন কিছু। তো আমাদের যে ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা আমরা কন্টিনিউ এখনো করতেছি। আর যেগুলো একটু সুস্থ হয়ে গেছে সেগুলোর আমরা চিকিৎসা একটু হালকা করে দিয়েছি, কেননা এই যে বাছুরগুলো একটু সুস্থ হয়ে গেছে সেগুলো আশা করি আলহামদুলিল্লাহ আর কোনো চিকিৎসা তেমন প্রয়োজন হবে না। তো যে বাছুরগুলো একটু বেশি অসুস্থ সেই বাছুরগুলোকে মূলত আমরা আলাদাভাবে ট্রিটমেন্টটা দিচ্ছি। আর এখানে আমার যে বাছুরগুলো আছে সেগুলো আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম। একটি হচ্ছে আমাদের যে আগের যে বাছুর রাখার যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমরা নিয়ে চলে আসছি। আর যে বাছুরগুলা একটু হালকা একটু বেশি অসুস্থ সেগুলোকে আমরা আলাদা করে নিয়েছি। তো আমরা যে কংক্রিটের উপর যে বাছুরগুলো নিয়েছি এই বাছুরগুলো মূলত হচ্ছে যে যেগুলোর একটু ঘা ফেটে গেছে, তো সেই বাছুরগুলোকে আমরা প্রথমে এই দিকে নিয়ে চলে আসছিলাম। তো সেগুলো আর কি এখানে রাখা আছে। তো ইনশাল্লাহ আমাদের যে সম্পূর্ণ চিকিৎসাটা এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।